সকলেই গুরুত্বের সাথে করে থাকি, যেটাকে কোরবানি বলা হয়। জিলহজ মাসে কোরবানির ইবাদত, কোরবানির আমল, এই কোরবানি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ আমল এই জিলহজ মাসে আমাদের জন্য রয়েছে। কিন্তু আমরা শুধুমাত্র ধুমধামের সাথে কোরবানির আমলটাই করি, অন্যান্য আমলগুলো আমাদের করা উচিত। সারা বছরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত আমরা যেটা জানি, রমজান মাস। যারা নামাজ কখনোই পড়ে না মুসলমান, তারাও দুই একদিন রমজান মাসে নামাজে হাজিরা দেয়। রমজানে প্রত্যেক মুসলমান কোনো না কোনোভাবেই রমজানের আমলের সাথে জড়িত হয়েই যায়। হয়তো 30 দিনে 29 দিনের একদিনেও মসজিদে না আসলেও দেখা যায় শবে কদরের রাত মনে করে 27 তারিখে কমপক্ষে আসে, একদিন হলেও আসে। অথচ এই জিলহজ মাসের যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, যে আমলগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের থেকেও বেশি উত্তম বলেছেন। তাহলে জিহাদ করা, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবন দেওয়া, এটার থেকেও বেশি উত্তম নবীজি বলেছেন। এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে আসছে, রমজানের পরেই সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদতের সময় হলো জিলহজ মাসের এই 10 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই 10 দিনের ইবাদত, এই 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কসম করেছেন। এই যে সূরা পড়লাম, ওয়াল ফাজর, আল্লাহ পাক বলেন ফজরের কসম। ফজর মানে ফজরের নামাজ। এখানে আসরের কসম করতে পারতেন, জোহরের কসম করতে পারতেন। তাফসীর কিতাবে আসে ফজরের কসম আল্লাহ কেন করলেন? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখবো, আল্লাহ পাক কোনো কিছু বলার জন্য, আমাদেরকে বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম করার প্রয়োজন হয় না। আল্লাহ যেটা কসম করে বলেন ওটাও সত্য, যেটা কসম না করে বলছেন ওটাও মুমিনের জন্য সত্য। আল্লাহ যেটা কসম করে বলছেন ওটাও আমাদের জন্য পালনীয়, যেটা কসম ছাড়া বলছেন ওটাও আমাদের জন্য পালনীয়। কিন্তু আল্লাহ পাক যখন কোনো বিষয়ের যখন কসম করেন, ওই বিষয়টা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে যায়। আর আমরা আল্লাহ ছাড়া কোনো জিনিসের বিষয়ে কসম শপথ করার অধিকার রাখি না। মানুষ যখন কসম করবে একমাত্র কার নামে? আল্লাহর নামের কসম ছাড়া মুসলমান মানুষ কখনোই অন্য কোনো বস্তুর কসম খাইতে পারে। আমরা তো মাঝে মধ্যে বলি যে আকাশের কসম, বলেনি? টাকা ধার নিতেছে, কয় যে আমার গুরুত্বপূর্ণ সব থেকে আমি যেটাকে মানি সেটা হলো আমার ডেস্কের, যেটা আমি আমার দোকানের টাকার ক্যাশ বাক্স, কয় ক্যাশ বাক্সের কসম। মানে কসম কত জিনিসের যে করে, মায়ের কসম, বাপের কসম। এই যে কসম আমরা করি নানান বস্তুর নাম নিয়া, এই কসম করা শিরিকের অন্তর্ভুক্ত। কসম হবে একমাত্র কার নামে? তাহলে যেটাই শুধুমাত্র আল্লাহর নামে খাস, ওইটাই অন্য কোনো বস্তুর ব্যাপারে করাকে শিরিক বলা হয়। যেমন নামাজ পড়ি একমাত্র কার জন্য? তাই এটা তো শুধু আল্লাহর জন্য। তাহলে কসম যখন মানুষ করবে এটা একমাত্র কার নামে করবে? তাহলে দ্বিতীয় অন্য কারো নামে কসম করাও শিরিকের অন্তর্ভুক্ত। এই জন্য কসম যদি কখনো করতে হয়, মায়ের কসম, বাপের কসম, সন্তানের কসম, দোকানের কসম, চাঁদের কসম, চন্দ্রের কসম, এগুলো কসম করা আমাদের জন্য জায়েজ নয়। কসম যদি করতে হয় একমাত্র আল্লাহর নামের কসম করতে হবে। আর আল্লাহর নামের কসম করে কেউ যদি কসম ভঙ্গ করে তাহলে সে গুনাহগার হবে। কসমের কাফারা আদায় না করলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে, নাউজুবিল্লাহ। এই জন্য কসম করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলেন ফজরের কসম।
যে আল্লাহ তাআলা ফজরের কসম কেন করলেন? বলে ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।